বদলি হওয়া কর্মীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরে শনিবার রাজ্য সরকার পরিচালিত দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড সংস্থার গেটে কয়েকশো কর্মীর বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। গত বছর রাজ্য সরকার পরিচালিত এই তাপবিদ্যুৎ কারখানা থেকে খাদ্য দপ্তরে বদলি করা হয় সংস্থার ৩৩২ জন কর্মীকে। বদলি হওয়া কর্মীরা একটি অরাজনৈতিক মঞ্চ গড়ে শনিবার কারখানা গেটে জড়ো হন। নিমাই কর্মকার নামে এক কর্মীর দাবি, তাঁরা যে মঞ্চটি গড়েছেন সেটি সম্প্রতি রেজিস্ট্রেশন করা হয়েছে। তাঁরা এদিন সেই রেজিস্ট্রেশনের কপি কারখানা কর্তৃপক্ষের কাছে জমা দিতে এসেছিলেন, কিন্তু তাঁরা কারখানার মূল ফটকে এসে পৌঁছতেই কারখানা কর্তৃপক্ষের নির্দেশে সেই ফটকটি তাদের মুখের ওপরই লাগিয়ে দেওয়া হয়। এই চরম অবমাননাকর ঘটনার প্রতিবাদে তাঁরা কারখানা গেটের বাইরেই তুমুল বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, বদলির ধকল সহ্য করতে না পেরে ইতিমধ্যেই তাঁদের 8 জন সহকর্মীর অকাল মৃত্যু ঘটেছে। দীর্ঘদিন দুর্গাপুরের এই কারখানায় কাজ করার সুবাদে তাঁদের শিকড়খানি এখানেই থেকে গেছে। ফলে অবসর গ্রহণের মুখে এইভাবে তাঁদের বদলি করার ফলে প্রায় প্রত্যেকেই চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কর্মীদের গেটের মুখে বিক্ষোভ আন্দোলন চলতে থাকায় সেখানে ছুটে আসে কোকোভেন থানার পুলিশ। কারখানার কর্মীদের সঙ্গে পুলিশও এক প্রস্থ আলোচনায় বসলেও তাতে উত্তেজনা প্রশমিত হয়নি। যে আধিকারিকের অঙ্গুলি হেলনে তাঁদের মুখের উপর গেট লাগিয়ে দেওয়া হচ্ছে, সংশ্লিষ্ট সেই আধিকারিক গেটে এসে ক্ষমা না যাওয়া পর্যন্ত তাঁরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন। ঘটনার বিষয়ে জানতে কারখানার মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্রকে বারংবার ফোন করা হলেও তিনি সেই ফোন ধরেননি। আমাদের 4 জন প্রতিনিধি আমাদের একটা ফোরাম গঠন হয়েছে। জাস্ট আমরা সেই কাগজটাই এখানে রিসিভ অ্যান্ড ডিসপ্যাচে জমা দিয়ে আমরা চলে আসতাম, কিছুই নয়। তার আগে আমরা এখানে যে 1 বছর আমাদের যে যাওয়ার সময় অধিককাল পেরিয়ে গেছে, তার মধ্যে আমরা নিজের 8 জন এমপ্লয়িকে হারিয়ে ফেলেছি। তাদেরকে আমরা এখানে একটা শ্রদ্ধাযাপন অনুষ্ঠান সেখানে হয়েছে, আমরা ওখানেই সবাই ছিলাম। জাস্ট আমাদের একজন রিপ্রেজেন্টেটিভ এখানে গেটে আসে, ওরা গেটটাকে লক করে রেখে দেয়। আমাদের কোনো কিছুই কোনো আর অ্যানাদার এজেন্ডা কিছুই নেই। একটা পার্মানেন্ট এমপ্লয়ি এগেনস্টে এতগুলো পার্মানেন্ট এমপ্লয়িজকে ডিপিএল এর ভালোর জন্য যারা আমরা নিজের বিসর্জন দিয়ে সুখ জলাঞ্জলি সব কিছু বিসর্জন দিয়ে আমরা মেনে নিয়ে 332 জন চলে গেছি, তাদের এগেনস্টে কি এটা করাটা ঠিক হলো? কোনো সমস্যার কথা আমরা বলতে এখানে আসিনি। সিম্পলি যেটা আমি প্রথমেও বললাম, জাস্ট আমাদের একটা ফোরাম গঠন হয়েছে, সেই ফোরামে জাস্ট একটা কাগজ, আমরা এখানে 4 জন প্রতিনিধি আমাদের গেটে আসে। তার আগে আমাদের একটা শ্রদ্ধার্ঘ্য ছিল ওখানে অনুষ্ঠান, সেখানে তার আগের থেকেই আমরা দেখলাম যে গেটটা বন্ধ হয়ে আছে। আমাদের 4 জন প্রতিনিধি এখানে ছিলেন, বাদবাকি এত যে ভিড় দেখতে পাচ্ছেন কেউ এখানে ছিল না। আজকে দীর্ঘ 1 বছর আগে আমরা এখান থেকে ট্রান্সফার হই, ডিপিএল থেকে 332 জনকে ট্রান্সফার করে দেওয়া হয় ফুডের বিভিন্ন দপ্তরে। তো আজকে প্রায় 1 বছর হয়ে যাওয়ার পর আমরা সকলে মিলিত হই। তার কারণ হচ্ছে এই ট্রান্সফারের পর মানসিক অবসাদে ভুগতে গিয়ে 8 জন আমাদের মারা গেছেন, যারা ট্রান্সফারের দখল নিতে পারেননি, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তারপরে বিভিন্ন কারণে কারো স্ট্রোক হয়েছে, কারো হার্ট অ্যাটাক হয়েছে, এইভাবে তারা মারা গেছেন। তো তাদের প্রতি শ্রদ্ধা অর্পণ করতে আমরা আজকে একটা প্রোগ্রাম এখানে নিয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা অরাজনৈতিকভাবে একটা ফোরাম গঠন করেছি আমাদের দাবি দাবা সম্পর্কে ম্যানেজমেন্টকে জানানোর জন্য। সেই জন্য আমরা আজকে সবাই মিলে জমায়েত হয়েছিলাম, তাদেরকে আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করি এবং তারপরে আমরা নিজেরা একটা আলোচনা করেছিলাম যে আমরা প্রত্যেকটা জেলা থেকে 2 জন করে নিয়ে 8 জনের একটা প্রতিনিধি দল আমরা গিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করে আমরা জাস্ট কাগজটা জমা দেবো, ডিসপ্যাচে গিয়ে জমা দিয়ে আমরা রিসিভ নিয়ে চলে আসবো। কিন্তু এটা দেখার পরে আমরা প্রোগ্রামটা করার পরে যখন গেট দিয়ে ঢুকতে যাচ্ছি তখন দেখা গেল আমাদের মুখের সামনে এই গেটটাকে বন্ধ করে দেওয়া হলো। আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো ডিপিএল এমপ্লয়ি, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে ডিপিএল এর সঙ্গে সর্বতভাবে যুক্ত, আমাদের প্রত্যেকের আইডেন্টি কার্ড আছে এবং আমরা সবাই এখানকার পার্মানেন্ট এমপ্লয়ি, আমরা কেউ এখানকার কন্ট্রাকচুয়াল নই। তাহলে আমাদের কি এখানে ঢুকতে দেওয়া হবে না? সেটা ম্যানেজমেন্ট স্পষ্ট করে বলুক। ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে কথা বলবে না, আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা করবে না, মুখের উপর গেটটা বন্ধ করে দেবে, এটা তো আমরা মেনে নিতে পারি না। 1 বছর যাবৎ যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো বলতে 8 জন লোক আমাদের অলরেডি ডিপ্রেশনে যাওয়া আসা এজেড পার্সন লোক, তারা বিভিন্ন জায়গায় বদলি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে অলরেডি মারা গেছে 8 জন। তাদের জন্য আমরা একটা শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করি এনেছিলাম। প্লাস আমরা যে ডেপুটেশন 332 জন চলে গেছি, সেই 332 জন একত্রিত সংগঠিত হয়ে একটা ফোরাম রেজিস্ট্রেশন আমরা অলরেডি পেয়ে গেছি। রেজিস্ট্রেকৃত ফোরাম আমাদের তৈরি করেছি। এই রেজিস্ট্রেকৃত ফোরামটার আমরা আজকে অরাজনৈতিক ফোরাম, এই ফোরামটা আমরা ডিপিএল এর কাছে
জমা দিতাম যে ফোরাম রেজিস্ট্রেশন পেয়েছি এবং রিসিভ ডেসপ্যাচে জমা দিত। এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসি। আসার পরে সর্দারকে করার পরে যখন ডিপিএল গেটে ঢুকতে যাই তখন আমাদের সব এমপ্লয়ি যাচ্ছিল না, ওটা 8 জন প্রতিনিধি যাওয়ার চেষ্টা করছিলাম, প্রত্যেক জেলা থেকে 2 জন করে যাচ্ছিলাম। তো আমাদের দেখলাম আমাদের নাকের উপরে আমাদের গেটটা বন্ধ ক্লোজ করে দিল। এই কাগজটা জমা করতে যাচ্ছিলাম, তার মধ্যে পুলিশ প্রশাসন সব কিছু ডেকে সিকিউরিটি জানে যে আমরা 4 জনই যাবে। বিভিন্ন রকমের সমস্যার জন্য এই যে যাতায়াতের একটা ধকল অ্যাকচুয়ালি সবাই নিতে পারেনি, যেই কারণে 8 জন আমরা হারিয়েছি। তো ওদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং 1 বছর হওয়ার দরুন আমরা বর্ষপূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান রেখেছি, সেটা আমাদের শ্রমিক মঙ্গল কেন্দ্রে। এখানে শুধু যেহেতু আমাদের ফোরামটা গঠন করেছি, আমরা ফোরামের কাগজটা এমডি সাহেবের দপ্তরে এবং জিএম সাহেবের দপ্তরে আমরা এই মুহূর্তে জমা করার জন্য এসেছি। তো ইতিমধ্যে আমরা এখানে সকালে জড়ো হয়ে আমরা, তাও আমাদের সবাই আসেনি, কি করলো ঢোকার মধ্যে কি বলি ঘটনা। এবার ওখানে আমরা জড়ো করে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করি। ওই মুহূর্তে আমাদের এখানে অনিমেষ ভট্টাচার্য সিকিউরিটি মহাশয় উনিকে জিজ্ঞেস করেন যে আমাদের সিকিউরিটি অফিসার যে আপনাদের প্রোগ্রাম কী। তো আমরা এখানে শ্রদ্ধা জ্ঞাপন করবো এবং আমাদের 4টে ডিস্ট্রিক্ট থেকে 2 জন করে 8 জন যাবে। 8 জন গিয়ে শুধু রিসিভ ডেসপ্যাচে কাগজ জমা দিয়ে আসবে। উনি শুনে কিন্তু সুন্দর চলে যান, বা খুব ভালো জিনিস। তারপরে আমরা যখন আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করে জমা করতে যাবো, দুম করে দিলাম গেটটা লাগিয়ে দেওয়া হলো মুখের সামনে। তো আমাদের একটা হচ্ছে গেটটা কী কারণ লাগিয়ে দেওয়া হলো, হয় সাহেবদের কাছে কেউ ভুল ব্যাখ্যা দিয়েছে অথবা সাহেবরা নিজস্ব ডিসিশন নিয়েছে। তো সেই কারণটা আমাদের কাছে একটু দয়া করে এসে নালিভাই করে দিয়ে কী কারণে আমরা এই মুহূর্তে ডিসিশন নেবো। আজকে যে কারণ আমরা তো আজকে এমপ্লয়, আজকে 1 বছর হয় যদি গেট লাগিয়ে দেয়, এরপরে যদি কেউ একা ঢুকতেই দেবে না, তাহলে আমাদের চাকরি তো অনেক জায়গায় চলে গেছে। এরপরে যখন আমাদের বিভিন্ন সুবিধা অসুবিধা মেডিকেল আমাদের করতে পাবো, ঢুকতেই দেবে না তাহলে আমাদের। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্গাপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।